আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। পার্থ, সামান্য মানুষ রাত্রিতে অন্ধকার হওয়ার সাথে শুয়ে পড়ে এবং সূর্য উদয় হওয়ার সাথেই জেগে যায়, কিন্তু যোগীর দৃষ্টিতে দেহ শোয়া জাগা গুরুত্বপূর্ণ না। কর্মযোগী জ্ঞানের প্রকাশকে দিন এবং অজ্ঞানের অন্ধকারকেই রাত বলে মনে করে। পার্থ, ঋষিদের সম্বন্ধে অজ্ঞান রাত্রিবেলার অন্ধকার মতো হয়। সংসারী মানুষের রাত্রিবেলার সময় অজ্ঞানী পাচনশীল সংসারিক সুখ উপভোগে ব্যস্ত থাকে। কামনার কারণে জন্য মানুষের শেষ পর্যন্ত সর্বনাশী হয়। কিন্তু ভগবান, বাস্তবে কর্ম তো একটি শক্তির স্রোত, তাহলে ওটা সর্বনাশের কারণ কি করে হতে পারে? হ্যাঁ দেবী, আপনি ঠিকই বলছেন যে কামনার একটি শক্তির স্রোত, যার মাধ্যমে মানুষ জীবনে পরম আনন্দকে প্রাপ্ত করে। কিন্তু যদি কামনার শক্তি মানুষের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ওই শক্তি প্রাণের সর্বনাশ ডেকে আনে। প্রভু, আপনি এ কেমন পরস্পর বিরোধী কথা বলছেন? আমি সত্যি বলছি দেবী, যে কোনোই শক্তি হোক, যদি ওর অপব্যবহার করা হয় তখন ও পরম ধ্বংসাত্মক হয়ে যায়, আর যদি ভালো করে ব্যবহার করা যায় তাহলে ওটাই উপহার হয়ে যায়। এইভাবেই কামনার শক্তি যা উপহারও হতে পারে আর সারাপও। ভগবান, আমি বুঝতে পারছি না। দেবী, কামনার অধীন না হয়ে যদি কামনাকে নিজের অধীনে করে নেওয়া যায়, তাহলে মানুষের জীবন সুখী হয়ে যাবে। দেবী, আকর্ষণ, প্রেম, বাসনা এইসব তো কামনারই রূপ। যখন মহত্ব অনুভূতি মনে হয়, তখন কামনা প্রেমের স্বরূপ ধারণ করে নেয়। তারপর ওই প্রেমই ভক্তির রূপ ধারণ করে নেয়। কিন্তু যখন কামনার অধীন মানুষ এসে যায়, তখন এই কামনাই বাসনায় পরিবর্তিত হয়ে যায় আর মানুষকে পশু বানিয়ে দেয়। আর যখন মানুষ পশু হয়ে যায়, তখন অত্যাচার এবং অন্যায়ের জন্ম হয়। তখন কামনার মতো শক্তি মানুষের জন্য একটি শারাপ হয়ে দাঁড়ায়। সেই জন্য প্রভু অর্জুনকে কর্মযোগের সাধনার মাধ্যমে শক্তিকে ত্যাগ করার শিক্ষা দিচ্ছেন। দেবী, যদি আসক্তির ত্যাগ না করা হয়, তাহলে মানুষের পতন নিশ্চিত। কারণ আসক্তি তীব্র হওয়ার জন্য কামনার উৎপত্তি হয়, আর এই কামনাই মানুষকে সর্বনাশের পথে ঠেলে ফেলে দেয়। या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी यस्यां जागृति भूतानि सा निशा पश्यतो मुने। हरे कृष्ण कृष्ण